স্বাভাবিকভাবেই চাইছে ভারতীয় অর্থনীতির উপরে একটা ধাক্কা দিতে। আমরা প্রায় 2 বিলিয়ন সুতো বাংলাদেশকে বিক্রি করি। বেশ লার্জেস্ট, বাংলাদেশ আমাদের থেকে সবচেয়ে বেশি তুলো কেনে, সুতো কেনে। এখন ওরা আমাদের দেশ থেকে কিনে আনা ঠিক করেছে, তো বেশ বড় অঙ্কের টাকা আমরা ওদেশে এক্সপোর্ট করি। নিঃসন্দেহে বড় ধাক্কা। ভারতের থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করলো বাংলাদেশ। বিজ্ঞপ্তি জারি করে এমনই তথ্য জানিয়ে দিয়েছে ইউনুস প্রশাসন। মঙ্গলবার বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশের বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলা বান্ধা এবং বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতো আমদানি বন্ধ করা হয়েছে। মূলত এই স্থলবন্দরগুলো দিয়েই ভারত থেকে সুতো আমদানি করত বাংলাদেশ। বাংলাদেশি সংবাদ মাধ্যমে এই সিদ্ধান্ত শুধু স্থলপথে সুতো আমদানির ক্ষেত্রেই কার্যকর হল। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। রাজাগোপাল বাবু, আপনাকে স্বাগত জানাই এবং শুভ নববর্ষ। যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি, ভারত থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করে দিল বাংলাদেশ এবং আজই কিন্তু এমনটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এটা ঠিক কি কারণে, কি মনে হচ্ছে? এই বিষয়টি সম্পর্কে একটু ব্যাখ্যা চাইবো আপনার কাছ থেকে। হ্যাঁ, দেখুন, ওরা স্বাভাবিকভাবেই চাইছে ভারতীয় অর্থনীতির উপরে একটা ধাক্কা দিতে। আমরা প্রায় 2 বিলিয়ন সুতো বাংলাদেশকে বিক্রি করি। বেশ লার্জেস্ট, বাংলাদেশ আমাদের থেকে সবচেয়ে বেশি তুলো কেনে, সুতো কেনে। এবং ওদের রেডিমেড গার্মেন্টস তো একটা সময় বা এখনো মোটামুটি হবে ওরা জগতের একটা সবচেয়ে বেশি রেডিমেড গার্মেন্টস এর ওরা পজিশনে ছিল এবং প্রায় 70% ওদের দেশের এক্সপোর্ট আসে রেডিমেড গার্মেন্ট থেকে। সুতো খুব প্রয়োজন হয়, ওরা আমাদের দেশ থেকে কেনে, আমেরিকা থেকে কেনে, বেনাইন থেকে কেনে, অনেক দেশ থেকে কেনে। এখন ওরা আমাদের দেশ থেকে কিনে আনা ঠিক করেছে, তো বেশ বড় অঙ্কের টাকা আমরা ওদেশে এক্সপোর্ট করি। এটা আমাদের যারা কটন ইন্ডাস্ট্রির তো একটা নিঃসন্দেহে বড় ধাক্কা। একটা 8 মাস ধরে চলছে। এখন নিশ্চয়ই যারা কটন ইন্ডাস্ট্রি পরিচালনা করেন তারা নিশ্চয়ই বিকল্প মার্কেটের সন্ধানে যারা গেছেন। আমরাও ব্রাজিলে বিক্রি করি, আমরা ভিয়েতনামে বিক্রি করি, হ্যাঁ, চায়নায় বিক্রি করি। এখন সেখানকার মার্কেটটাকে আমাদের না বাড়াতে পারলে আমাদের কটন ইন্ডাস্ট্রিতে একটা কিন্তু মন্দা আসার সম্ভাবনা রয়ে গেছে।